ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে, মিয়া আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? না, আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাড়া আমার জালা জালায়ের বাসিনে বাপু সাদাবাজরে সাদাবাজ কইছে আর বিএনপির নেতাদের সেন্টিমেন্ট গরম হয়ে গেছে। আরে তোরা তো খালি সাদাবাজ না, তোরা দখলবাজ, তোরা দুর্নীতিবাজ, তোরা সারা দেশে শুরু করেছিস লুটতরাজ। এইটা তো 5ই আগস্টের পরের সারা দেশের মানুষ যাই না গেছে। একদম ঠিক কথা, একদম ঠিক। আজহারি সাহেবের যেই জনপ্রিয়তা আর একটা মাহফিলে যে পরিমাণ লোক আসে, ক্ষুধার্ত পার্টি ওরফে বিএনপি আপনারা তো বীরেনের লোভ দেখিয়েও মহাসমাবেশে 5 লাখ লোক জোগাড় করতে পারেন না। আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে? এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। প্রিয় আসিফ হুজুর, সে কতটা শিক্ষিত সেটা আমার প্রশ্ন নয়, তবে তার ব্যবহার দেখে মনে হয় সে জীবনে কোনোদিন ভদ্রতা শেখেনি। তাই তো সে বক্তব্য দিয়েছে একদম উগান্ডার কামলার মতো। জালা জালায়ের বাসিনে বাপু ক্ষুধার্ত পার্টির ওই দুদু না ভুদু ও মনি ওরিছে বিএনপির আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, পাবলিক রে উল্টো পাল্টা বক্তব্য দিলি গোল খাওয়ানো যাবে। ঘোল খাওয়াই লাভ নাই, এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই। এইটা একটা কথার মতো কথা কইছো। জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজহারিকে কলিজা থেকে ভালোবাসে যুবক ভাই। 98% মুসলমান যে দেশের মানুষ, সেই দেশের একজন বিখ্যাত স্কলারই নয়, সেই দেশে একজন মসজিদের আলেমকেও যদি কেউ এভাবে কটূক্তি করে, দুদুকে চেপে ধরার মতো তাকেও চেপে ধরতে হবে। ঠিক বলেছো। দুদুর মতো এই সমস্ত নেতা বিএনপির ভাইরাস দেশের প্রাণ আজহারি সাহেবকে গালিও দেবেন, আবার ভোটের আশাও করবেন। তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলেন, ভোট দিব নাকি? বিএনপির নেতারা মনে মনে সন্দেশ কাস্তে সবাই মার্কা দিয়ে চাপ্পা মারিয়ে দেবে। আসলে তাদের জনপ্রিয়তা যে বর্তমান তলানিতে তারা তা বুঝতেছে না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এটা আমার মতো সাধারণ জনগণেরও চাওয়া। এদেশের মাটিতে যেন আর কোনো স্বৈরাচার ফ্যাসিস্ট ফিরে না আসে। কোরআনের আলোয় আলোকিত হোক বাংলাদেশ। ফ্যান্টাস্টিক, এটা কিন্তু খুবই ভালো হবে, আমি খুশি হয়েছি। স্কলার যারা তাদের মনে করেন নিরপেক্ষ, তারা বলা শুরু করেছে এক চোরেরা বিদায় হয়েছে আর এক লুটেরা লুট করা শুরু করেছে। সত্যি কথা শুনলেই ওনাদের গায়ে আগুন ধরে যাচ্ছে। কিন্তু কেন ভাই? যেটা সত্য সেটা তো বলতেই হবে। আওয়ামী লীগ তো ক্ষমতায় এসে দুর্নীতি করেছিল, আর আপনারাও তো ক্ষমতায় আসার আগেই লুটপাট শুরু করে দিয়েছেন। খবরদার, বিএনপিকে কটাক্ষ করে কথা বলার অধিকার আপনাদের তো নাই, মোটেই নাই। সত্য কথাগুলো ওনারা মানতেই পারতেছে না, আসলে ওনাদের অন্তর্জালা শুরু হয়ে গিয়েছে। এই বিএনপি যদি না থাকতো, শহীদ রাষ্ট্র জিয়া রহমান যদি ক্ষমতা না আসতো, কোথায় থাকতেন আপনারা? এ ভাই ধান্দাবাজি বাদ দেন, ভালো হয়ে চলেন, লুটপাট বন্ধ করেন, তাহলে হয়তো জনসমর্থন কিছু পেতে পারে। পাবলিক এখন আর ভূগোল পড়ে না। বিএনপি এক লুটের এক তোর গেছে, আর এক লুটেরা লুট করতে আসে, এইসব কথা বলার অধিকার ইসলাম আপনাকে দেয়নি। অবশ্যই দেশে চুরি হলে চোররে চোর করতে হবে, এটা তো অবশ্যই বলার অধিকার ইসলাম দেশ। তোমার মতো দুধাবাল ইসলামের কি বোঝে? তোমরা বোঝো খালি দলের সামসামি করতে হবে, তাই।